নমস্কার, আমি আদিত্য ঘোষ। আপনাদের সকলকে আমাদের ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা নতুন ইনভেস্টমেন্ট আইডিয়া বা একটা ইনভেস্টমেন্ট প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমরা যদি নিফটির লাস্ট 1 ইয়ারের পারফরম্যান্স দেখি, নিফটি ঠিক আগের মাসে এপ্রিল মাস থেকে একটা আপ ট্রেন্ড দেখিয়ে সেপ্টেম্বরে তার নতুন একটা হাই তৈরি করে এবং সেখান থেকে কিন্তু নিফটি একটা কনস্ট্যান্ট ডাউন ট্রেন্ডে রয়েছে। তবে লাস্ট উইকে নিফটি কিছুটা পুল ব্যাক দেখিয়েছে। তো অর্থাৎ আমরা বলতে পারি লাস্ট 1 ইয়ারে মার্কেট একটা ফ্ল্যাট পারফরম্যান্স করেছে। আমরা যদি রিটার্ন দেখি একটা 8% বা 7% অ্যারাউন্ড রিটার্ন এসছে এবং অর্ধেক বছর নিফটি একটা আপ ট্রেন্ডে ছিল এবং বাকিটা সময় কিন্তু একটা ডাউন ট্রেন্ডের মধ্যেই রয়েছে বলা যেতে পারে। এর পাশাপাশি আমরা যদি গোল্ডের লাস্ট 1 ইয়ার দেখি, যেটা মার্কেটকে খুব ভালোভাবে বিট করেছে, আমি যদি টোটাল রিটার্ন দেখি, এই লাস্ট এপ্রিল মাস থেকে আমি যদি রিটার্নটা ক্যালকুলেট করি, গোল্ড লাস্ট 1 ইয়ারে প্রায় 31% রিটার্ন দিয়েছে। এছাড়াও আমরা যদি লাস্ট মোটামুটি 6 মাসের রিটার্নটা ক্যালকুলেট করি, অর্থাৎ 14ই নভেম্বর গোল্ড যে লোটা লাগিয়েছিল সেখান থেকে যদি আমি ক্যালকুলেট করি, এখনো পর্যন্ত কিন্তু গোল্ড অর্থাৎ অ্যারাউন্ড 6 থেকে 7 মাসে প্রায় 30% রিটার্ন দিয়েছে। তো এটা কিন্তু একটা হিউজ একটা রিটার্ন এবং এর কারণেই যেহেতু গোল্ডের মতো একটা সেফ ইনভেস্টমেন্ট লাস্ট 6 মাসে এত ভালো একটা রিটার্ন দিয়েছে, তাই মানুষের গোল্ডের প্রতি চাহিদা বা গোল্ডে ইনভেস্ট করার চাহিদাও কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। এবং এখানে আমরা যে প্রাইসটা দেখছি এটা কিন্তু 10 গ্রাম অর্থাৎ 24 ক্যারেট গোল্ডের 10 গ্রামের প্রাইস দেখাচ্ছে এবং সর্বপ্রথম এই এপ্রিল মাসেই 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1 লাখ টাকা ছাড়িয়েছে, যেটা কিন্তু বছরের শুরুতে প্রায় 70-80 হাজার টাকার পাশে ঘোরাঘুরি করছিল। এখান থেকে কিন্তু একটা দেখুন স্ট্রং আপ র্যালি দেখিয়েছে। এর পাশাপাশি যদি আমরা সিলভার ভিসের চার্টটা দেখি, অর্থাৎ এটা হচ্ছে সিলভার ইটিএফ, তো সেটাও কিন্তু বেশ ভালো ইনক্রিজ করেছে। আমি যদি লাস্ট 1 ইয়ারের ক্ষেত্রে দেখি, 1 বছর আগে সিলভার ইটিএফের প্রাইস ছিল 80 টাকার কাছাকাছি ধরুন, সেখান থেকে এখন চলছে 94 বা 95। এটা কিন্তু একসময় 98, মানে প্রায় 20% পর্যন্ত এটা কিন্তু অ্যাভারেজ রিটার্ন বা 20%-এর থেকেও বেশি রিটার্ন। আমি এটা আপনাদেরকে একটা কম্পেয়ার করে দেখাই লাইন চার্টের মাধ্যমে, তাহলে এটা আরও পরিষ্কার হবে। আমি যদি এর সাথে নিফটি 50-কে কম্পেয়ার করি, নিফটি 50 ইন্ডেক্স এবং এর সাথে গোল্ড বিস, আমি যদি নিপন ইন্ডিয়া গোল্ড ইটিএফ, এই তিনটাকে যদি আমরা পরপর কম্পেয়ার করি, অর্থাৎ আমি লাস্ট 1 ইয়ারের রিটার্নটা এখানে দেখছি, তো সেক্ষেত্রে দেখতে পারবেন নিফটির হচ্ছে এই কালারটা, যেটা 6.51% রিটার্ন দিয়েছে লাস্ট 1 ইয়ারে। এবং এই ব্লু লাইন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো সিলভার ইটিএফ, অর্থাৎ সেটা কিন্তু প্রায় 19% রিটার্ন দিয়েছে। এবং সব থেকে বেশি সবাইকে বিট করে যেটা রিটার্ন দিয়েছে সেটা হচ্ছে গোল্ড ইটিএফ। দেখুন প্রায় 30%-এরও বেশি রিটার্ন দিয়েছে লাস্ট 1 ইয়ারে। আর সব থেকে ভালো, আমি এখানে নিফটির কালারটা একবার চেঞ্জ করে দিই, তো আপনি এখানে বুঝতে পারবেন। দেখুন যখন এই সেপ্টেম্বরের লো থেকে নিফটি একটা ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে, সেখান থেকে কিন্তু দেখুন গোল্ড কিন্তু তার প্রাইসটাকে কনস্ট্যান্ট একটা আপ ট্রেন্ডে রেখে দিয়েছে। বা আমরা যদি বিশেষ করে এই জানুয়ারি মাস থেকে বলি, অর্থাৎ এই বছরের শুরু থেকে গোল্ড কিন্তু একটা স্ট্রং আপ ট্রেন্ডে রয়েছে, যেখানে নিফটি কিন্তু বেশ ভালো ডাউন ট্রেন্ডে রয়েছে। তো এর থেকে আমরা বুঝতে পারলাম যে লাস্ট 1 ইয়ারে নিফটিকে যথেষ্টভাবে আউট পারফর্ম করেছে সিলভার বা গোল্ড। তো এটা তো গেল স্টক মার্কেটের সাথে গোল্ড বা সিলভারের কম্পেয়ার। তো এবার মনে যে প্রশ্নটা জাগলো সেটা হলো লাস্ট 1 ইয়ারে গোল্ডের এত ভালো রিটার্ন দেওয়ার পেছনের কারণগুলি কি। তো চলুন খুব ছোট করে খুব সহজ ভাষায় গোল্ডের এত ভালো রিটার্ন দেওয়ার পেছনে কি কি কারণ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। সবার প্রথমে যেটা রয়েছে, সেন্ট্রাল ব্যাংক অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বট লট মোর গোল্ড টু ডাইভার্সিফাই দেয়ার রিজার্ভস অ্যান্ড প্রোটেক্ট এগেইনস্ট রিস্ক। তো আমরা সকলেই জানি সমস্ত দেশের যে সেন্ট্রাল ব্যাংক রয়েছে তারা অ্যাজ এ রিজার্ভ কারেন্সি হিসেবে ইউএস ডলারকে ইউজ করে বা গোল্ডকে ইউজ করে। তো লাস্ট 1 ইয়ারে দেখা গেছে যে অনেকেই, যেমন চায়না, ইন্ডিয়া, এরা অ্যাজ এ রিজার্ভ কারেন্সি হিসেবে ইউএস ডলারের থেকে গোল্ডকে বেশি প্রেফার করেছে। ডাইভার্সিফাই করার জন্য তারা অনেক গোল্ড বাই করেছে। এর কারণে কি হয়েছে, মার্কেটে গোল্ডের চাহিদা বেড়েছে, এর ফলেও কিন্তু কিছুটা প্রাইস ইনক্রিজ হয়েছে। এর পরের কারণটা যদি আমরা দেখি, জিও পলিটিক্যাল টেনশন, ওয়ার লাইক রাশিয়া ইউক্রেন, ইসরায়েল হামাস, সো ইনভেস্টর বট গোল্ড অ্যাজ এ সেফ হ্যাভেন। অর্থাৎ লাস্ট 1 ইয়ারে জিও পলিটিক্যাল টেনশন বেশ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল হামাস যুদ্ধ, এগুলোর কারণে ইনভেস্টাররা অ্যাজ এ সেফ ইনভেস্টমেন্ট হিসেবে গোল্ডকে ইনভেস্টমেন্টের জন্য চুজ করেছে। এর কারণেও কিন্তু গোল্ডের চাহিদা বেড়েছে এবং তার কারণেই প্রাইস বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ইনভেস্টরদের গোল্ডে ইনভেস্ট করার পেছনে আরও কিন্তু বেশ কিছু কারণ রয়েছে, যেরকম ইউএসএ কিন্তু একটা রিসেশনের প্রবাবিলিটি দেখা যাচ্ছে এবং গ্লোবাল ইকোনমিক স্লোডাউনের কথাও হচ্ছে চারিদিকে। তো এই কারণেও অনেকে অ্যাজ এ সেফ ইনভেস্টমেন্ট গোল্ডে ইনভেস্ট করেছে। অনেক দেশের ক্ষেত্রে দেখেছি আমরা ইনফ্লেশন সেখানে খুব বেশি বৃদ্ধি পেয়েছে, গোল্ডকে কিন্তু অ্যাজ এ ইনফ্লেশন হেজ হিসেবেও ব্যবহার করা হয়। তো সে কারণেও অনেকে এই গোল্ডে ইনভেস্ট করেছে। এছাড়াও আমেরিকা সহ বেশ কিছু দেশ এবং আমাদের দেশেও আমরা এখন দেখতে পাচ্ছি যে ইন্টারেস্ট রেট কিন্তু কাট হচ্ছে বা কমছে। তো এর কারণে অনেকে, যেহেতু তাদের এক্সিস্টিং যে ইনভেস্টমেন্টগুলো ছিল যেখান থেকে তারা ইন্টারেস্ট ইনকাম পেত, সেগুলো থেকে
উইথড্রল করে তারা গোল্ডে ইনভেস্ট করছে। এর কারণেও গোল্ডের চাহিদা কিছুটা বেড়েছে। এছাড়াও ট্রেড টেনশন, ট্যারিফ ওয়ার এগুলো তো রয়েছেই, এবং লাস্ট 1 ইয়ারে আমরা কিন্তু গ্লোবাল স্টক মার্কেট বা আমাদের দেশের স্টক মার্কেটেও একটা বেশ ভালো ভোলাটিলিটি লক্ষ্য করতে পেরেছি। এবার অনেকেই যখন কি হয়, যখন বড় বড় ইনভেস্টররা একটা স্টক মার্কেটের ভোলাটিলিটি বৃদ্ধি পায়, তারা এখান থেকে কিছুটা টাকা তুলে নিয়ে বন্ড বা গোল্ডের মতো সেফ ইনভেস্টমেন্টে ইনভেস্ট করে। আপনিও গোল্ড ইনভেস্টটাকে কিভাবে ব্যবহার করবেন, ধরুন আপনার যে টোটাল পোর্টফোলিওটা রয়েছে ওটা যদি পুরোটাই স্টক মার্কেটের উপরে নির্ভর হয়, সেটা কিন্তু খুবই ভোলেটাইল হয়ে যাবে। এবং কিছু কিছু বছর যেরকম আমরা এখন লাস্টে অনেকটাই দেখতে পাচ্ছি যে নিফটি একটা ফ্ল্যাট পারফরমেন্স দিয়েছে, তো সেই সময়গুলোতে যেহেতু অ্যাজ এ সেফ ইনভেস্টমেন্ট বা সেই বছরগুলোতে ওই টাকাটাকে তুলে ইনভেস্টাররা কোথাও একটা সেফ ইনভেস্টমেন্ট করতে চায়। তো সেই সব সময় কিন্তু দেখা যায় যে গোল্ড, সিলভার এগুলোর দাম বৃদ্ধি পায়। অর্থাৎ যে বছরগুলোতে, আমি এটা বলছি না যে স্টক মার্কেট খারাপ পারফর্ম করলেই গোল্ডের দাম বাড়বে, এরকম কোনো ব্যাপার না। বাট এদের ভেতরে যে রিলেশনটা, এটা কিন্তু অপোজিটই সবসময় লক্ষ্য করা গেছে। যে বছরগুলোতে স্টক মার্কেট ভালো পারফর্ম করে না, তখন কিন্তু গোল্ড খুব ভালো পারফর্ম করে। আবার যখন গোল্ড ভালো পারফর্ম করে না, সেই বছরগুলোতে কিন্তু স্টক মার্কেট খুব ভালো পারফর্ম করে। তো এদের ভেতরে একটা এরকম অপোজিট রিলেশন রয়েছে বলতে পারেন। তো যাই হোক, এগুলো তো ছিল লাস্ট 1 ইয়ারে গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ার পেছনে কিছু কারণ। তো আজ আমাদের যেটা মেন টপিক, যে আমরা কিভাবে গোল্ডে ইনভেস্ট করবো, বা অনেকেই আমাদের জিজ্ঞাসা করে থাকেন যারা ইটিএফ এ ইনভেস্ট করেন না, অনেকে যারা ইটিএফ, গোল্ড ইটিএফ বা সিলভার ইটিএফ এ ডাইরেক্ট ইনভেস্ট করেন তাহলে তো ঠিকই আছে। আর যারা এখনো পর্যন্ত গোল্ড বা সিলভারে কোনো ইনভেস্টমেন্ট নেই, যারা অনলি মিউচুয়াল ফান্ডের থ্রু ইনভেস্ট করেন, তাদের জন্য এই প্রোডাক্টটি একদম পারফেক্ট সুটেবল। তো আজকে আমরা যে ইনভেস্টমেন্ট প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব, সেটা হলো একটা ফান্ড অফ ফান্ডস, অর্থাৎ এফওএফ। এটা হয়তো অনেকের কাছে নতুন মনে হতে পারে। তো চলুন প্রথমে আমি একটু ডিসক্রাইব করে দিই ফান্ড অফ ফান্ড কি। তো আমরা যেমন এখানে দেখতে পাচ্ছি, ফান্ড অফ ফান্ড ইজ এ মিউচুয়াল ফান্ড দ্যাট ইনভেস্ট ইন আদার মিউচুয়াল ফান্ড রাদার দ্যান ডাইরেক্টলি ইনভেস্ট ইন ইন্ডিভিজুয়াল সিকিউরিটিজ লাইক স্টকস অর বন্ড। অর্থাৎ এর থেকে আমরা কি বুঝতে পারলাম, ফান্ড অফ ফান্ড হলো এমন একটা ফান্ড যেটা আরো অন্যান্য মিউচুয়াল ফান্ড বা ইটিএফ এ ইনভেস্ট করে। অর্থাৎ এরা কিন্তু ডাইরেক্ট কোনো স্টক বা বন্ডে গিয়ে ইনভেস্ট করে না। অর্থাৎ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হয়, যখন আপনি 100 টাকা কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, সেটা হয়তো 10টা বা 20টা বা 30টা কোম্পানিতে স্টক, যদি ওটা ইকুইটি মিউচুয়াল ফান্ড হয়, স্টকে ইনভেস্ট হচ্ছে। কিন্তু এর ক্ষেত্রে কি হয়, যেমন ফান্ড অফ ফান্ডে কি হয়, ফান্ড অফ ফান্ডের মধ্যে একটা মিউচুয়াল ফান্ডের ভেতরে আরো বেশ কিছু মিউচুয়াল ফান্ড বা ইটিএফ থাকে। ইটিএফ অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড থাকে। তো আপনি যখন 100 টাকা একটা ফান্ড অফ ফান্ডে ইনভেস্ট করেন, সেই 100 টাকাটা আবার ভাগ হয়ে হয়তো 2টো বা 3টে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হয়। ঠিক আছে? তো এই ফান্ড অফ ফান্ডের রিটার্ন বা পারফরমেন্সটা ডিপেন্ড করছে ওই মিউচুয়াল ফান্ডগুলো কেমন পারফর্ম করছে তার উপরে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। তো চলে আসি এবার আজকের ভিডিওর মেন টপিকে, অর্থাৎ যে প্রোডাক্টটা আপনাদের সাথে আজকে আমি আলোচনা করতে চলেছি। প্রথমেই বলে রাখি, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না। এটা আমরা জাস্ট আপনাদের সাথে একটা অ্যানালাইসিস বা একটা ইনভেস্টমেন্ট আইডিয়া আপনাদের সাথে ডিসকাস করছি। তো নামটা তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, গোল্ড অ্যান্ড সিলভার। অর্থাৎ এই ফান্ড অফ ফান্ডটা গোল্ড এবং সিলভার উভয়েই ইনভেস্ট করতে পারে। যেটা আমাদের থাম্বনেলে আপনি দেখেছেন যে আপনি কিভাবে একটা এসআইপির মাধ্যমে গোল্ড এবং সিলভারে ইনভেস্ট করবেন। তো আমরা যদি এর পোর্টফোলিওটা দেখি, আপনি দেখতে পারবেন এর পোর্টফোলিওতে, অর্থাৎ আপনি যে ফান্ড অফ ফান্ডে ইনভেস্ট করছেন সেটার পোর্টফোলিওতে দুটো ইটিএফ রয়েছে। প্রথমটা হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল গোল্ড ইটিএফ এবং দ্বিতীয়টা হলো নিপন ইন্ডিয়া সিলভার ইটিএফ। তো আমরা যদি এর পার্সেন্টেজ অফ শেয়ার দেখি, গোল্ড ইটিএফ এ প্রায় 70% ইনভেস্টেড রয়েছে এবং সিলভার ইটিএফ এ অ্যারাউন্ড 30% ইনভেস্টেড রয়েছে। অর্থাৎ এটার মানে কি, আপনি যে 100 টাকাটা ইনভেস্ট করবেন তার ভেতরে প্রায় 70 টাকাটা ইনভেস্ট হবে গোল্ডে এবং 30 টাকা ইনভেস্ট হবে সিলভারে। এছাড়াও আমরা যদি এর পাস্ট পারফরমেন্স দেখি, লাস্ট 1 ইয়ারে এই স্কিমটা প্রায় 33% রিটার্ন দিয়েছে, যেটা কিন্তু একটা বেশ ভালো রিটার্ন বলা হয়। এবং আপনি যদি এসআইপি মোডের রিটার্ন দেখেন, অর্থাৎ আপনি যদি 10,000 টাকা করে প্রতি মাসের প্রথম তারিখে এখানে এসআইপি করতেন বা এই ফান্ডটাতে ইনভেস্ট করতেন, তাহলে আপনার লাস্ট 1 ইয়ারে প্রায় 26.73% এক্স আইআর রিটার্ন আসতো। ঠিক আছে? অর্থাৎ আপনি যদি 10,000 টাকা করে প্রতি মাসে করতেন, 1 বছরে 1,20,000 টাকা ইনভেস্ট করতেন, সেটা আপনার ভ্যালু দাঁড়াতো 1,36,000 টাকা। আর লামসামের ক্ষেত্রে আমরা যদি 10,000 টাকা ইনভেস্ট করতাম, সেটা দাঁড়াতো 13,000 টাকা। এছাড়াও কিছু বেসিক ডিটেলস এখানে আমরা আলোচনা করে নিই। এর ক্যাটাগরিটা হচ্ছে ফান্ড অফ ফান্ড, যেটা আপনাদের সাথে একটু আগেই ডিসকাস করলাম। এর মিনিমাম লামসাম বা এসআইপি অ্যামাউন্ট হচ্ছে 500 টাকা। অর্থাৎ আপনি 500 টাকা প্রতি মাসে বা 500 টাকা লামসামও এখানে ইনভেস্ট করতে পারেন মিনিমাম। এছাড়াও আমরা যদি এই ফান্ডের এক্সিট লোড দেখি, আপনি যদি 15 দিনের ভেতরে টাকা তোলেন, সেক্ষেত্রে 1% এক্সিট লোড রয়েছে। 15 দিনের থেকে পরে কিন্তু কোনো, মানে অ্যালটমেন্ট ডেটের 15 দিন পরে আপনি যদি টাকাটা উইথড্রল করেন, সেক্ষেত্রে কোনো এক্সিট লোড নেই। আমি যদি এক্সপেন্স রেশিও দেখি, ডাইরেক্ট প্ল্যানের ক্ষেত্রে 0.15 এবং রেগুলার প্ল্যানের ক্ষেত্রে 0.50। এখানে একটু আপনাদেরকে বলে রাখি, রেগুলার হচ্ছে যখন আপনি কোনো ব্রোকার বা কোনো এজেন্টের থ্রুতে ইনভেস্ট করেন, তখন আপনার এক্সপেন্স রেশিওটা বেড়ে যায়, কারণ তাদের একটা কমিশন এখানে থাকে। আপনি যদি ডাইরেক্ট, যেমন কোনো ডিসকাউন্ট ব্রোকার, যেরকম জিরোধার ক্ষেত্রে কয়েন অ্যাপ রয়েছে ওদের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য, বা গ্রো থেকে করেন, তখন কিন্তু আপনি ডাইরেক্ট
ফান্ডেই ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনার এক্সপেন্স রেশিও হচ্ছে 0.15। তো আশা করি এই প্রোডাক্টটা সম্পর্কে আপনাদের একটা ক্লিয়ারিটি এসছে। তো এটা মেনলি কাদের জন্য সুটেবল? যারা এখনো পর্যন্ত কোনো গোল্ড বা সিলভারে আপনাদের অ্যালোকেশন নেই, যারা কিন্তু অলরেডি গোল্ড ইটিএফ বা সিলভার ইটিএফে ইনভেস্ট করছেন, তাদের কিন্তু এই ফান্ডটা কোনো নতুন করে ভ্যালু অ্যাড করবে না। আমি বলবো যারা এখনো পর্যন্ত গোল্ড বা সিলভারে কোনো অ্যালোকেশন নেননি, তাদের জন্য কিন্তু এটা সব থেকে ভালো সুটেবল। বা আপনারা হয়তো মিউচুয়াল ফান্ডের মাধ্যমে গোল্ড বা সিলভারে ইনভেস্ট করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এটা একটা বেশ ভালো প্রোডাক্ট। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখবো, আপনার মোড অফ ইনভেস্টমেন্ট আমি যদি বলি, গোল্ড যেহেতু লাস্ট 1 ইয়ারে গোল্ড এবং সিলভার দুটোই বেশ ভালো পারফর্ম করেছে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে লামসাম ইনভেস্টমেন্ট কিন্তু না করাই ভালো। আপনারা একটা এসআইপি মুডে কিন্তু এই ফান্ডটাতে ইনভেস্ট করতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন। আর আপনাদের যে কোনো কোশ্চেন, যদি এই বিষয়ে হোক বা অন্যান্য বিষয়ে হোক, আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা কিন্তু প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং আপনাদের সকলের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ।